আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আমাদের টাইগার মুরগিগুলো অনেকটাই বড় হয়ে গেছে। এদিকে সকালে দেখতে পেলাম একটা কয়েল পাখি অনেকটাই বড় ডিম পারছে। প্রধানত সবগুলো কয়েল পাখি এত বড় ডিম পারে না, তো দেখতেই পাইতেছেন অনেকগুলো পাখির ডিম অনেক ছোট, এই ডিমটা অনেকটাই বড়। তো এটা দুইটা ডিম পারছে। তো এই ডিমগুলো থেকে 2 থেকে 3 দিনের মাঝে বাচ্চাগুলো বের হবে। জানি না হ্যাচিংটা কিরকম হয়েছে, আশা করা যায় অনেকটাই ভালো হবে। অনেকদিন যাবত এই মুরগিগুলোতে ডিম পারতেছিল না, আমার ধারণা ছিল ভুল। ঘরে এসে দেখি এই কি অবস্থা, এটা জঙ্গলের মাঝে ডিম পেড়ে রেখেছে। আমি এই শীতের সিজনে অনেক বড় একটা ভুল কাজ করছি। শীতের সিজনে সবাইকেই বলছি যারা দেশি মুরগির বাচ্চা বা যে কোনো ধরনের বাচ্চাই পালন করতে চাচ্ছেন একটু অ্যাভয়েড করলে সবচেয়ে ভালো হবে। তো নভেম্বর আর ডিসেম্বর মাসটা সকলকে একটু অ্যাভয়েড করার দরকার। শীতের সিজনে বাচ্চা তোলার পরে ঠিক আছে, যদি আপনারা লাইটিং দিয়ে রাখতে পারেন না সেটা ভালো, তবে লাইটিং এ অনেকটাই খরচ পড়ে যাবে। তার মাঝে যদি বিদ্যুৎ চলে যায় তাহলে তো সবই গেল। আমি আমার অভিজ্ঞতা থেকে ভাবতেছি সামনে আর কোনো সময় শীতের সিজনে বাচ্চা তুলবো না। তো মূলত নভেম্বর ও ডিসেম্বর ও জানুয়ারি মাস, এই 3 মাসের মধ্যে নভেম্বর মাস চলে, তবে ডিসেম্বর আর জানুয়ারি মাসে বাচ্চা না তোলা সবচেয়ে উত্তম। ইসলামের মাঝে একটি নজর বলে কথা আছে, তো আপনারা সকলে একটু মাশাআল্লাহ বলবেন। যারা যারা ভিডিওটি দেখতেছেন সকলে একটু মাশাআল্লাহ বলবেন, তাহলে আমার অনেকটাই উপকার হয়। তো আজকে আমাদের এই টাইগার মুরগির বাচ্চাগুলোর বয়স 50 দিন হয়ে গেছে। তো এগুলোকে আমরা সেল করে দেব। মুরগিগুলোকে প্যারেন্টস হিসেবে রাখবো ও মোরগগুলোকে সমস্ত মোরগগুলোকে বিক্রি করে দেব। তো সামনের ভিডিওতে আপনাদের সকলকে জানাবো যে টাইগার মুরগিতে কত টাকা লাভ হচ্ছে। অভিজ্ঞতা ছাড়া মুরগিগুলো পালন করা, জানি না কত টাকা লাভ হবে, আশা করা যায় লাভ করতে পারবো। এখানে প্রায় 200 পিসের মতো মুরগি তুলছিলাম, আর সেখান থেকে 100 পিস বিক্রি করে দিচ্ছি আর 100 পিস রেখে দিচ্ছি। এই মুরগিগুলোকে যতটা না যত্নে পালন করা হচ্ছে, তারা পাল ভরে মুরগিগুলোকে দিচ্ছিল, আমাদের দেখে অনেকটাই খারাপ লাগতেছিল। তবে তারা তো একটা ব্যবসায়ী মানুষ, তারা মূলত সবসময় এভাবেই মুরগিগুলোকে ধরে থাকে। আরেকটা কথা, অনেকে আপনারা জিজ্ঞাসা করছেন আপনারা কি মুরগির বাচ্চাগুলো বিক্রয় করেন? হ্যাঁ, আসলে আমরা সব ধরনের বাচ্চাই বিক্রয় করি। আমাদের কাছে ফার্মি মুরগি ও টাইগার মুরগি দুটোটাই আছে, তার সাথে দেশি মুরগি ও কয়েল পাখির বাচ্চাও পাবেন। আমরা মূলত সব ধরনের বাচ্চা 0 সাইজের বিক্রয় করে থাকি। তবে আপনাদের কারো যদি বোর্ডিং করা বাচ্চার দরকার পড়ে অবশ্যই আমাকে জানাবেন, আমাদেরকে বোর্ডিং করে বাচ্চাগুলো দেওয়ার চেষ্টা করব। কারণবশত বাচ্চাগুলো বোর্ডিং করা অনেকটাই কষ্টকর। প্রথমত বাচ্চাগুলো বোর্ডিং করতে অনেকটাই কষ্ট পোহাতে হবে। তো আমরা মূলত ভ্যাকসিন দিয়ে বাচ্চাগুলো বিক্রয় করতে পারবো, তাতেও সমস্যা নাই। তো মুরগিগুলোকে নিয়ে হাটে আসার সাথে সাথে ক্রেতা চলে এসেছে মুরগিগুলো ক্রয় করতে। তো সেগুলোকে আমাদের সামনেই চোখের সামনে জবাই করা দেখে আমার ছোট ভাই দেখতেই পাইতেছেন কতটা কষ্ট পাচ্ছে। এই কষ্টের কারণটা এগুলোকে না কতটা আদর যত্নে বড় করা হয়েছে। তো যাই হোক, যাদের যাদের বাচ্চাগুলো দরকার সকলে একটু কমেন্টে জানাবেন, আর স্ক্রিনে দেওয়া নাম্বারেও কল করতে পারবেন, সমস্যা নেই, আমি সবসময় অ্যাক্টিভ আছি। আমাদের কাছে সব অরিজিনাল বাচ্চাগুলোই পাবেন, আর সকলে একটু মাশাআল্লাহ বলবেন। তো এবারের মতো এখানেই বিদায় নিচ্ছি, খোদা হাফেজ।